বাংলাদেশে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে হাম বা মিজলস সংক্রমণ। দীর্ঘদিন নিয়ন্ত্রণে থাকার পর সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে এই সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে সৃষ্টি করেছে গভীর উদ্বেগ। হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা প্রধানত শিশুদের মধ্যে বেশি দেখা যায়। তবে টিকাদান না থাকলে যে কোনো বয়সী মানুষই এতে আক্রান্ত হতে পারেন। সাধারণত জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে ফুসকুড়ি এই রোগের প্রধান লক্ষণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে দেশে বিভিন্ন জেলায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে যেসব এলাকায় টিকাদানের হার তুলনামূলক কম, সেসব অঞ্চলে আক্রমণ দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারীর সময় নিয়মিত টিকাদান কার্যক্রমে বিঘ্ন ঘটার কারণে অনেক শিশু নির্ধারিত সময়ে হাম টিকা পাননি। ফলে একটি বড় জনগোষ্ঠী এখন ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়া শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলেও সচেতনতার অভাব এবং কিছু ক্ষেত্রে টিকা নিয়ে ভ্রান্ত ধারণা সংক্রামক বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। হাম শুধু একটি সাধারণ ভাইরাল সংক্রমণ নয়, এর জটিলতাও মারাত্মক হতে পারে। নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি মস্তিষ্কে সংক্রমণ পর্যন্ত হতে পারে, যা শিশুর জন্য প্রাণঘাতী হতে পারে। বর্তমান পরিস্থিতিতে চিকিৎসকরা অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। শিশুদের জ্বর বা ফুসকুড়ি দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। লক্ষণ জ্বরের 2-3 দিন পর র্যাশ আসবে, ঠান্ডা কাশি থাকবে, চোখ ওঠা থাকতে পারে। র্যাশগুলি সারা বডিতে থাকতে পারে, কানের ভিতরে থাকতে পারে, ভিতরে মুখের ভিতরে কমপ্লেক্স স্পট থাকতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকাদান। সরকার ইতিমধ্যে জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় হাম রুবেলা টিকা প্রদান জোরদার করার উদ্যোগ নিয়েছে। এই যে হামের টিকা, এটা সাধারণ গরিব মানুষের লেগে খোলা পান্ডে হামের টিকা সরকারের প্রয়োজন। দেশ জুড়ে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে টিকা থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করে তাদের টিকার আওতায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বাড়ানোর কাজও করা হচ্ছে। তবে চ্যালেঞ্জও কম নয়। প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া, টিকা সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধি সবকিছু এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা আরও বলছে, শুধুমাত্র সরকারি উদ্যোগে যথেষ্ট নয়। এই ক্ষেত্রে অভিভাবক এবং সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। শিশুর টিকা নিশ্চিত করা প্রতিটি পরিবারের দায়িত্ব। একই সাথে স্কুল এবং কমিউনিটি পর্যায়েও সচেতনতা বাড়াতে হবে, যাতে দ্রুত লক্ষণ শনাক্ত করা যায় এবং সংক্রমণ ছড়ানো রোধ করা সম্ভব হয়। সেজন্য যেসব বাচ্চা এসে তাদের মাস্ক পরে রাখতে হবে, যাতে ওই বাচ্চা হাঁচি কাশিটা সাধারণত না ছড়ায়। ইনফেকশন এটা সিমটোমেটিক চিকিৎসা। তবে যদি নিউমোনিয়া সিভিয়ার পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে ভর্তি। জ্বর থাকলে প্যারাসিটামল খাবে, ঠান্ডা কাশি থাকলে ডিস্টামিন খাবে। হাম থাকলে যেটা হয় যে ভিটামিন এ লেভেলটা কমে যায়, চোখের সমস্যা বাচ্চাদের, সেটা 2 ডোজ ভিটামিন এ খাবে বয়স অনুযায়ী। বর্তমান পরিস্থিতি সামাল দিতে হলে দ্রুত এবং সম্মিলিত পদক্ষেপ গ্রহণ জরুরি, নইলে এই সংক্রামক আরও বড় আকার ধারণ করতে পারে। সবশেষে বলা যায়, হাম প্রতিরোধযোগ্য একটি রোগ, কিন্তু অবহেলা এবং সচেতনতার অভাব এটি মারাত্মক রূপ নিতে পারে। তাই এখনই সময় সতর্ক হওয়ার, সচেতন হওয়ার এবং টিকাদানের মাধ্যমে নিজেদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার। গাজী আরমান, নেক্সট বাংলাদেশ 24।